আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আসলে আসলে আজকে আমি আপনাদের সামনে আপনার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সম্পর্কে কিছু কথা বলবো। আসলে দুঃখের সাথে কথাগুলো বলতে হচ্ছে আজকে। আসলে আমাদের দেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। আমরা জানি 1971 সালে 30 লক্ষ শহীদ এবং তাদের মা বোনদের ইজ্জত, যৌবন, তাদের জীবনের বিনিময়ে একটি স্বাধীন রাষ্ট্র দিয়ে গেছে আমাদেরকে। একটি লাল সবুজের পতাকা দিয়ে গেছে আমাদেরকে। 1,47,570 বর্গ কিলোমিটার জায়গা দিয়ে গেছে আমাদেরকে। একটি স্বাধীন ভূখণ্ড দিয়ে গেছে আমাদেরকে। আমরা যদি এর আগে ফিরে যাই, 1952 সালে সালাম, রফিক, বরকত তাদের বুকের তাজা রক্ত দিয়ে একটি স্বাধীন, একটি সার্বভৌমত্ব রাষ্ট্রের যে স্বাধীনভাবে মাতৃভাষা প্রকাশ করতে পারি, সে একটা ভাষা দিয়ে গেছে আমাদেরকে। আজকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। সকল শ্রেণী পেশার মানুষ, ছাত্র, কৃষিজীবী, চাকরিজীবী, রাজনীতি, সামাজিকভাবে যারা আছেন, মোট কথা সকল শ্রেণী পেশার মানুষ বর্তমান প্রেক্ষাপট বাংলাদেশ আপনি অবস্থান করতেছেন। আপনি জানেন, আসলে দেখেন, আমাদের দেশ 1971 সালে স্বাধীনতা অর্জন করেছি। আজ থেকে 53-54 বছর অতিবাহিত হয়েছে, কিন্তু আমরা পরিপূর্ণ স্বাধীনতা এখনও পাই নাই। আমরা হয়তো বৈষম্যমূলক আচরণের কারণে পাকিস্তানের সাথে আমাদের 1971 সালে যুদ্ধ করে একটি স্বাধীন রাষ্ট্র পেয়ে গেছি, কিন্তু আমাদের ভিতরের সংশোধন এখন হয় নাই। আসলে তারা কি এজন্যই 1971 সালে তারা অস্ত্র হাতে নিয়ে তাদের জীবনের রক্ত, জীবন, যৌবন পুরোটা দিয়ে একটি স্বাধীন রাষ্ট্র দিয়ে গেছে? না, কখনোই না। তারা কি এজন্যই 1952 সালে তাদের বুকের তাজা রক্ত দিয়ে একটি মাতৃভাষা দিয়ে গেছে? না, কখনোই হতে পারে না। তারা চেয়েছিলে একটি স্বাধীন রাষ্ট্র থাকবে, একটা স্বাধীন রাষ্ট্রের মধ্যে স্বাধীনভাবে মানুষ বসবাস করবে, মানুষের অধিকার যেমনি পাবে ফিরে, তেমনি মানুষের দায়িত্ব কর্তব্য নিয়ে দেশকে ভালোবাসবে, দেশের মানুষের কল্যাণে কাজ করবে, দেশের মানুষের অধিকার নিয়ে চিন্তা করবে, মানুষের দায়িত্ব কর্তব্য কী সে নিয়ে আলোচনা, বিবেচনা, অধিকার নিয়ে চিন্তা করবে। কিন্তু আসলে আজকে বর্তমান প্রেক্ষাপটে আমরা কি দেখতে পাই? বাংলাদেশের অবস্থান এমন হয়ে দাঁড়াচ্ছে বর্তমানে, আমরা সে আগের জায়গায় ফিরে গিয়েছি। আসলে আজকে বর্তমান প্রেক্ষাপটে আমরা কে কতটুকু দেশকে ভালোবাসি, আসুন একটু চিন্তা করি, একটু বিবেচনা করি। এই দেশে আমার জন্ম, এ দেশে আমার বেড়ে ওঠা, শৈশবকাল, শিশুকাল, প্রাপ্তবয়স্কাল, এখন বৃদ্ধকাল। আসলে আমরা দেশকে কতটুকু দিতে পারছি, আমি এই বর্তমান জেনারেশন একজন মানুষ হয়ে আমি বিবেচনা করতেছি। আসলে দেশকে কতটুকু ভালোবাসার দরকার আর কতটুকু ভালোবাসতেছি আমরা, একটু চিন্তা করি, একটু বিবেচনা করি। আপনি বড় কিছু হতে পারেন আর নাই হতে পারেন। আপনার জায়গা থেকে, আপনার দেশ থেকে যেমন অধিকার আছে পাওয়ার, আপনি পেতে পারেন, সমস্যা নাই। কিন্তু দেশকে আপনার দেওয়ার আপনার দায়িত্ব কর্তব্যের ভিতরে পড়ে। আপনি দেশের নাগরিক হিসাবে একটি সুশীল এবং সুন্দর আদর্শ নৈতিক নাগরিক কখনো দেশকে ভালো না বেসে পারে না, কারণ তার চিন্তা চেতনা থাকবে দেশকে ভালোবাসা, দেশের মানুষকে ভালোবাসা। এখন বর্তমান আমাদের প্রেক্ষাপট এমন হয়ে গেছে যে আমরা নিজকেন্দ্রিক, এককেন্দ্রিক ব্যক্তিগত স্বার্থের কারণে আসলে আমরা দেশকে ভালোবাসা ভুলে গিয়েছি। আসলে আমি কিভাবে বড় হব, অন্যায় করে না, চুরি করে না, ডাকাতি করে না, যাই কিছু করে আমি বড় হতে হবে, আমার বড় হতে হবে, আমার প্রতিযোগিতা করে আমার বড় হতে হবে, সেটা হোক অন্যায়ভাবে, অবৈধভাবে, যাই কিছুভাবে আমাকে নিজে বড় হতে হবে। আসলে এই কেন্দ্রিক চিন্তা চেতনা, মন মানসিকতা নিয়ে আজকে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক বসবাস করতেছে। আসলে এটা না, এটা কখন হতে পারে না, এটা দেশের ভালোবাসা হতে পারে না। আসলে আপনাকে নিয়ে চিন্তা করবেন, সমস্যা নেই, কিন্তু আপনি দেশকে নিয়ে চিন্তা করেন। সবার আগে আপনি দেশকে নিয়ে চিন্তা করেন, তাহলে আপনাকে নিয়ে চিন্তা হবে, সমাজ, পরিবার, রাষ্ট্র নিয়ে চিন্তা হবে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা আমার জায়গা থেকে যে যতটুকু পারি আপনার সাধ্য অনুযায়ী দেশকে ভালোবাসি, দেশের মানুষের অধিকার নিয়ে চিন্তা করি, কথা বলি, মানুষের ভাগ্যের পরিবর্তন করি। 1971 সালে যুদ্ধ করে যে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র দিয়ে গেছে আমাদেরকে, আমরা না হয় এই জাতি হিসাবে আমরা ব্যর্থ জাতিতে পরিণত হব। আমরা মৃত্যুর পরে এই জাতি ব্যর্থ হিসাবে পরিণত হব। বিশ্বের দরবারে আজ থেকে আমরা 71 যে রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি, আমরা ব্যর্থ জাতি হিসাবে পরিচয় দিতে আমাদের লজ্জিত হবে। তাই আসুন, ব্যর্থ জাতি হিসাবে আমাদেরকে পরিচিত না দেওয়ার কারণে আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, দেশের মানুষের কথা বলি, মনে হয় তা হয় এটাই আপনার আমার জন্য জীবনের সবচেয়ে সফলতার কাম হবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশকে ভালোবাসবেন, দেশের মানুষকে ভালোবাসবেন।